আর মাত্র 6 সপ্তাহ বাকি স্কটিশ লোকাল গভর্নমেন্ট ইলেকশনের। প্রার্থী মনোনয়ন সহ নির্বাচনী প্রস্তুতির নানা আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। অন্তহীন সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত করছে এডিনবরার সকল শ্রেণী আর পেশার নাগরিকরা। আর তাই এবারে নির্বাচনী ইশতেহারকে লক্ষ্য রেখে নাগরিক সুবিধা বৃদ্ধি করার প্রয়াস নিয়ে রাজনৈতিক দলগুলির সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয় এলরেকের উদ্যোগে স্থানীয় অগস্টিন ইউনাইটেড চার্চে। সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সভায়। We will basically twin existing councillors with people from the BMA community who want to be local councillors and try and make sure that when we get to the next set of elections we don't have the same problems that we've got at the moment due to the lack of BMA representation. I hope this is the last time we see the type of all-white platform that you've seen tonight and that we can rectify it for the future. মেইন স্ট্রিম রাজনীতিতে বাংলাদেশিদের আরও বেশি সম্পৃক্ত হবার উপর গুরুত্ব আরোপ করেন অনেকে। বলবো যে বাংলাদেশ কমিউনিটির লোকজন এই দেশের পলিটিক্সের সাথে অবশ্যই ইনভলভ হইতে হবে, যেহেতু আমরা এখানে মাইনর কমিউনিটি হিসাবে আছি। মতবিনিময় সভাটি সঞ্চালন করেন এলরেকের চেয়ার ফয়সাল চৌধুরী এমবি। আজকে আমরা মেইন উদ্দেশ্য ছিল যে আমরা মেইন পার্টি যতগুলো আছে সব পার্টি লিডার হলতে আইনায় এক প্ল্যাটফর্ম খাড়া করা এবং কমিউনিটির মানুষের এই সুযোগটা দেওয়া যে তারা নেক্সট ইলেকশনে ফাঁস করলে পরে আমরা কমিউনিটি লাগে কি কে কোন পার্টি কী করবা, তারা কার কী পলিসি আছে। এলরেকের প্রতিষ্ঠা হয় 1971 সালে বিভিন্ন শ্রেণী, ধর্ম আর সম্প্রদায়ের মানুষের মধ্যে সমতা রক্ষার লক্ষ্য নিয়ে। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।